হ্যাঁ হ্যাঁ, ঢুকবার লাগছি। সুন্দর একটা পানের বর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা একটা এই মুহূর্তে একটা পানের বর যেটাকে বলে, পান গাছ হচ্ছে, এত সুন্দর সুন্দর পান। এখানে কাজ করছে কিছু ভাই। এখানে সারি সারি পানের যে গাছগুলো দাঁড়ায় আছে, এই গাছ থেকে যে পানগুলো হয়, এই পানগুলো মূলত শহরের বিভিন্ন স্থানে ঢাকা শহর চলে যায়। আমি আজকে গাইবান্ধার বেলকা নামক স্থানে এই পানের বরটি দেখে খুবই মুগ্ধ। আমি এই কৃষি পেশার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আসলে বাংলাদেশে অর্থনৈতিক সচ্ছলতা আনার জন্য কৃষকের অনেক আসলে পরিশ্রম এবং বিভিন্নভাবে তারা পরিশ্রম করে আজকে এই জিনিসগুলো ফলাচ্ছে এবং দেশের চাহিদা পূরণ করছে। দেখে খুবই ভালো লাগলো। এই যে ভাইরা মাটি এনে এনে নিচে পানের গোড়ায় দিচ্ছে এবং এটার একটা সুন্দর একটা পরিচর্যার একটা বিষয়। সুন্দরভাবে এরা কাজগুলো করতেছে। এই যে এক ভাই এখানে কত সুন্দর করে মাটিটা সরায় দিচ্ছে। হয়তো ওনার এর পরে আর পরের ধাপে কাজে যাবে। ভাই আপনার নামটা কি? সবিতন। সবিজর। আপনি এখানে কতদিন থেকে কাজ করেন? মনে করো প্রায় বছর, 1 বছর থেকে ইনি এখানে কাজ করে। একদিন 2 দিন এইভাবে। তো এই কাজ করে আপনি দিনে কত টাকা পান? 500 টাকা। আগে 600 ছিল, এখন 500 দেয়। একটু কাজের একটু ইয়ার কারণে এখন 500 টাকা পাচ্ছে এবং কাজ করে খুব আনন্দ পান না? আনন্দ। এখানে কাজ শেষ, এখানে শেষ করলে শেষ। এই কাজগুলো বসে থাকবে। এই কাজগুলো করে এনারা খুব আনন্দ পায়। এই যে এক ভাই ঘাড়ে করে মাটিগুলো নিয়ে আসলো। এই যে 2 পাশে মাটিগুলো দিবে এবং না না, উঁচা জায়গা তো নাই। হ্যাঁ, না না, বর উঁচা জায়গা আছে। আমার সাভার এলাকায় আমার বাড়ি যেটা, সেখানে আমাদের খুব সুন্দর জায়গা আছে। ওখানে কি পান হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এখানে 1 2 3টা র আছে। 3টা রতে এখানে শত শত হাজার হাজার পানের চারা হয়ে গেছে। সুন্দর পান ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই ভালো লাগলো। এটা গ্রাম বাংলার ঐতিহ্য, বাংলাদেশের অহংকার, কৃষিকাজের উন্নয়ন। তো এইভাবে দেশ যদি প্রত্যেকটা সেক্টরে উন্নতি হয়, দেশ দাঁড়িয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।